শুধু তেল বিক্রি না করে পর্যটনকেও আয়ের উৎস বানাতে চায় সৌদি আরব। তারই ধারাবাহিকতায় বিখ্যাত ঐতিহাসিক স্থান আল উলার উন্নয়নের জন্য বেসরকারি খাতের কাছে $1.6 বিলিয়ন বা প্রায় 6 বিলিয়ন রিয়াল বিনিয়োগের আহ্বান জানিয়েছে সৌদি সরকার। 22 অক্টোবর বুধবার দেশটির একজন পর্যটন কর্মকর্তা এ তথ্য জানান। বিশাল অঙ্কের অর্থ দিয়ে মোট 21টি ভিন্ন ভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, যেখানে বিভিন্ন বেসরকারি কোম্পানি বিনিয়োগ করতে পারবে। আল উলা সৌদি আরবের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান, যা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার নিদর্শন বহন করে। একে বলা হয় মরুভূমির ওপেন মিউজিয়াম। এটি রাজধানীর রিয়াদ থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আল উলার উন্নয়ন কাজের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে, যা 2030 সালের মধ্যে শেষ হবে বলেও আশা করা যায়। বর্তমানে আল উলায় যত পর্যটক আসেন তার প্রায় 70% উপসাগরীয় অঞ্চলের। বাকি 30% আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এই উন্নয়ন পরিকল্পনাটি সৌদি আরবের ভিশন 2030-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিশন 2030 হল দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বৃহৎ পরিকল্পনা, যার লক্ষ্য হল দেশের অর্থনীতিকে শুধুমাত্র তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনা এবং পর্যটনের মতো নতুন খাত থেকে আয় বাড়ানো। আল উলা একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। গত বছরে এই স্থানটিতে প্রায় 3 লাখ পর্যটক ভ্রমণ করেছেন। কর্তৃপক্ষ আশা করছে 2030 সাল নাগাদ পর্যটকের এই সংখ্যা বেড়ে বছরে 10 লাখে পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক স্থানটির প্রায় 60%ই জাতীয় উদ্যান হিসেবে সংরক্ষিত, যার অর্থ সেখানে পরিবেশ রক্ষার স্বার্থে কোনো ধরনের নির্মাণ কাজ করা যাবে না।